কলমের শক্তি এবং পবিত্র সাইট মানে পবিত্রতা এই পরিমাণ হইতে হবে যে যখন কোন লোক তার নিকট আল্লাহর হস্তে বায়াত গ্রহণ করিতে আসে তখন প্রথমে সাইট তার বাতিনি দৃষ্টি দ্বারা বায়াত গ্রহণের আগত ব্যক্তির পক্ষ দেশকে পৃথিবীর প্রতি যে মায়া মোহর রয়েছে উহা দূর করিয়া দিবে। উনি বলছে তখন কোন মুড়ি যাইব বোয়ার পর মুড়ি করবে না কত ওনার ভাই চাইব উনার সয়ের পাওয়ারে কালবের শক্তি উনার ভিতরে রোগ লালসা যাবতীয় দুনিয়া বিধি আসক্তি আছে এটি দূর করিয়া দিবে যেন তাহার মাঝে হিংসা বিদ্বেষ লোভ লালসা দুনিয়ার প্রতি আসক্তি ও মায়া মোহ কোনো কিছু অবশিষ্ট না থাকে। এই প্রাথমিক কাজ সমাধান করার পর কি কাজ মাধ্যমিক কিছু না কিন্তু প্রাইমারি লেভেলের কাজ প্রাইমারি লেভেলের কাজ এটি হলো ছোট কাজ। এই প্রাথমিক কাজ সমাধান করার পর তাহাকে বায়াত করিবে এবং আল্লাহ ভক্তির পথে আনিয়া দাঁড় করাইবে এবার আল্লাহর পথে আনবে। এরপরে কি বেরোবে এই শক্তি যখন সাইকের মধ্যে থাকবে না এই শুধু একটা শক্তি যদি না থাকে তখন অবশ্যই মনে করিবে এই পীর উপরে ঘুমিয়ে গুমরাহীন জঙ্গলে উদ্দেশ্যহীনভাবে দিশাহারা হইয়া ঘোরাফেরা করবে অনুমতি তারা মন্দিরে মসজিদে বসতে সক্ষম হবে। পীরও গুমরা ভক্ত গুমরার দিকে যাবে আমার কথা নেই এই কথাটি বললে অধিকাংশ বিষয় পাইছি পাইছেন আমার অনেক কথা বলতে বলতে অনেক কথা উঠাইছি তুমি না বললে হয় না আমি কি আপনারা মানলে যাইবেন আল্লাহ কোরআনে তাদের অনুসরণ করো যারা তোমার হেদায়েতের পৃথিবীর কিছু সানা আল্লাহ কোরআনে খুঁজে মানে আমি যদি বলি তোমরা যদি আমি তো আমার তো চাকরি নাই আমার কোনো হেদ আমার নাই তুমি তো আমার শুনি তোমরা না দিলে শুন কেন না আমি তোমরা সময় না আল্লাহ বুঝি তোমরা তাকে অনুসরণ করো যারা হেদায়েতের বিনিময়ে কিছু আল্লাহ কোরআন আল্লাহ কোরআন